বন্ধুরা আজকে ব্রেকফাস্টে যা হচ্ছে, এদিকে মা রুটি বানাচ্ছে, আর এখানে আমি দেখো ব্রেডগুলো সেঁকছি, কারণ ব্রেড আর কলা দিয়ে খাবো। বন্ধুরা এখানে আলমন্ড ভেজানো আছে, এটা ছাড়ানো এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা, আর জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠার পর একটু ফ্রেশ হলাম। তো এখন ব্রেকফাস্টের জন্য কিছু জিনিস রেডি করছি। আর আজকে ব্রেকফাস্টের মধ্যে দেখো বাটার টোস্ট, কলা আর আলমন্ড। আর বাইরের যেটা ওয়েদার বন্ধুরা, আজকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যেটা তোমাদের বললাম, মানে স্টপ নেই, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে সারাদিন বৃষ্টি হবে। তো যাই হোক, খাবার আজকে কি বানাচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না। তো আশা করি মাছই থাকবে, কারণ কালকে আমি আসার সময় মাছও নিয়ে এসেছিলাম, চিকেন। কালকে যেটা তোমরা দেখেছিলে চিকেন বিরিয়ানি, তার সাথে মাছও এনেছিলাম। তো যাই হোক, মাছ বোধহয় রান্না হবে। আর তার সাথে কি আছে সারাদিন আজকে দেখাবো তোমাদের। আর বাইরের ওয়েদারটা খুবই ভালো, মানে কি বলবো, একদম ঠান্ডা ওয়েদার। আর কালকে বাদে পরশু দিন হলো বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন, বৃষ্টি আসবে যতটুকু মনে হচ্ছে। আজকে সকাল থেকেই বৃষ্টি অলরেডি। দেখো ছাদের কন্ডিশন, পুরো জল জমে আছে। আর আমি অ্যাকচুয়ালি উঠেছিলাম একটু জল চেক করতে, এনাফ জল আছে বাথরুম এই সিনটেক্সের মধ্যে। তো এখন অ্যাকচুয়ালি বন্ধুরা যাব আমি জিমে। তো যাওয়ার আগে একটু দেখাচ্ছি বৃষ্টি না আসে হঠাৎ করে। আর উৎসব মনসুন মনে হচ্ছে উৎসব মনসুন। আর আমি এখন নিচে যাচ্ছি, বিকজ এদিকে দিশার জন্য আবার জল বসিয়েছি, ঠান্ডা লাগছে। তো জলটা গরম হয়ে যাচ্ছে। এই যে দেখো আমার ব্যাগ রেডি, যাবো এখন জিমে। এখন দেখো জল বসিয়েছি গরমের জন্য। ইয়েস, জল গরম হয়ে গেছে আই থিঙ্ক। তো বন্ধুরা জল আমি দিয়ে আবার বেরোচ্ছি এখন জিমের জন্য। তো এসে আবার সারাদিন কী করছি দেখাবো। আর একটা দারুণ ওয়েদার বানিয়েছে, যেটা তোমাদের বললাম, ঠান্ডা একদম ওয়েদার। তো চলো বন্ধুরা, আমি জিম থেকে একটু আগে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, স্নান করে নিয়ে একটু কিছু প্রচণ্ড খিদে পাচ্ছে, তো খেয়ে নেবো। আর কালকের যে বিরিয়ানিটা ছিল ওটা আমিও খাচ্ছি, দিশাও খাচ্ছে এখানে। এই যে দেখো কী কী খেয়েছো তুমি? আমি বিরিয়ানি খেয়েছি, আর একটু ভাত খেয়েছি ঢ্যাঁড়স ভাজা দিয়ে। আর একটু খাবো, বিরিয়ানিটা ভালো লাগছে। তো বন্ধুরা যেটা বলার ছিল, আমিও ওই বিরিয়ানিটাই খাবো। আর আজকে অনেক কিছু রান্না হয়েছে। আচ্ছা, কী কী রান্না হয়েছে? ডালের বড়া দিয়ে তরকারি, ঢ্যাঁড়স ভাজা। এই যে ডালের বড়ার তরকারি একটা আছে, ঢ্যাঁড়স ভাজা, ঢেঁড়স ভাজার নিচে ডাল আছে বন্ধুরা, এইটাতে ডাল আছে। মাছের তরকারি। এইটা কি? এইটাতে কিসের তরকারি আছে? এখানে দেখো একটু মাছ ভাজাও আছে, এখানে একটা মাছ ভাজিও আছে বন্ধুরা। আর এখানে মাছের তরকারিটা আছে। তো এত কিছু খাবো না এখন। বিরিয়ানিটা গরমে বসিয়েছিলাম, হয়ে গেছে অলরেডি। এই যে দেখো, আও প্রচণ্ড গরম। তো যেটা বলছিলাম, বিরিয়ানি খাবো, তুমি খাবে একটু? এখান থেকে নিয়ে নাও। না, তুমি খাও, আমি একটু গরম করে নিই। এখান থেকে নিও না, আমি রাইস নিয়ে নেবো, ঠিক আছে? না না, খাও তুমি। এখান থেকে মাছ নেবো কটা। আর এই ঝোলটা একটু ট্রাই করবো বন্ধুরা। এই যে ঝোলটা, এটা থাকবে না, সুন্দর গরম। মাছের ঝোলটা খাবে? দেখছি।
এখানে দেখো মোবাইলে ব্লগ এডিট করছিলাম, আজকের ব্লগটা এখনও রেডি করা হয়নি, তো রেডি করছি ওটা। আর এখানে বিরিয়ানিটা তোমাদের বললাম, এখানে মাছের ঝোল আর মাছের ভাজি। এটা আমি অ্যাকচুয়ালি কালকে এনেছিলাম যখন চিকেন আনতে গিয়েছিলাম, তো ওটা খাবো এখন। তো টেস্ট করে দেখি কেমন লাগে। প্রচণ্ড গরম হয়ে আছে বন্ধুরা। আরো টেস্ট হচ্ছে, আরও ভালো লাগছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছে। অ্যাকচুয়ালি বিরিয়ানির সাথে রায়তা বা একটু পেঁয়াজ হলে খুব ভালো লাগে। আর এই মাছটার নাম চাবিলা মাছ বলি আমরা এখানে। ওটার আর কি নাম আছে? হ্যাঁ, কি মাছ? খয়রা। এটা সত্যি বন্ধুরা, অ্যাকচুয়ালি ওটার ভাজি খুবই টেস্টি। একটু ঘি দিয়ে যদি গরম গরম ভাতটাকে আর এই ভাজিটাকে খুব ভালো লাগে। তো বন্ধুরা ফাইনালি লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এইমাত্র খেয়ে উঠলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছে, মানে কি বলবো, এক্সট্রিম লেভেল। তো কী করবার, থাকতে পারছি না, তোমাদের দেখালাম যে যা খেয়েছি। আর এদিকে দিশা দেখো কিছু ফ্রুটস কাটছে। তুমি কি কাটছো? অ্যাকচুয়ালি কালকে যে ফ্রুটসগুলো এনেছিলাম এর মধ্যে মোসাম্বিরও ছিল বন্ধুরা, তো ওগুলোই কাটছে এখন, সবাই মিলে খাবো। তো চলো এখন আপাতত কিছুক্ষণ রেস্ট নিই। আর রেস্ট নিতে নিতে বন্ধুরা ব্লগটা এখনও এডিট করা হয়নি, অলরেডি লেট হয়ে গেছি প্রচুর। তো আমি ব্লগটা এডিট করে তাড়াতাড়ি দিয়ে দিই, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমরা অলরেডি প্রার্থনা করে ফেলেছি। আর এখন টিফিন করব। মা আর বাবু অলরেডি চা বানিয়ে নিয়ে গেছে, আমাদের আর টিফিন করা হয়নি, জাস্ট মোবাইলই দেখছিলাম। তো এখন টিফিন করবো। আর টিফিন আজকে অ্যাকচুয়ালি তেমন কিছু নয়, ম্যাগি খাবো। তো ম্যাগি জানি কোথায় রেখেছে, দেখো ম্যাগি রাখা আছে। এখানে ওটসও আছে অবশ্য, এখানে ওটস আছে বন্ধুরা, বাট ওটস শুধু সকালেই খাই। তো এখন শুধু ম্যাগি বানাবো। আর কী করে বানাই তোমরা তো জানো অলরেডি, অনেক ম্যাগির অলরেডি দেখিয়েছো। তো সেম বাটার দিয়ে বানাচ্ছি নর্মাল। আর এখানে ডিম আছে, ডিম দিয়ে বানাবো, কিছু পেঁয়াজ কেটে। তো চলো আগে ম্যাগিটা বানিয়ে নিই, তারপর আবার আসছি। আর সন্ধ্যার সময় ম্যাগি আর কফি নয়তো বা চা, যে কোনো একটা কিছু খাবো। তো বন্ধুরা ম্যাগিটা ঢেলে দেবো আমি। আজকে ওয়েদারটা তোমরা জানো অলরেডি প্রচুর ঠান্ডা, একদম ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে। তো জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে যাক, তার মধ্যে কিছু কথা বলেনি তোমাদের সাথে। বাইরে ওয়েদারটা ঠান্ডা, ওই জন্য একটু চটপটা খেতে ইচ্ছে করছে। আর জলটা গরম হবে, তারপর ম্যাগিটা দেবো। তো তার আগে পেঁয়াজ কেটে নিই, আর বাকিগুলা মিজা যা আছে ভেজিটেবলস ওগুলো কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, যেটা তোমাদের বলেছি একটু তড়কা মারবো, তো ওই তড়কাটাই রেডি করছি। আর তড়কা তোমরা অলরেডি দেখেছো, আগেও অনেক ব্লগে দেখেছো আমি পেঁয়াজ আর গ্রিন চিলি দিয়েই বানাই। তো হালকা এটাকে একটু কী বলবো, একটু ব্রাউন বানিয়ে নিই, তারপর চিলিটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি অলরেডি ম্যাগিটা এখানে সব কিছু রেডি করে ম্যাগিটা আমি ঢেলে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিম আছে, এই যে ডিম, তারপর লঙ্কা আছে, এখানে পেঁয়াজ আছে। তো সব একসাথে দিয়ে তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। তো চলো রেডি হওয়ার পর দেখাচ্ছি আবার তোমাদের। তো বন্ধুরা এখানে টিফিনের জন্য গরম গরম ম্যাগি রেডি হয়ে গেছে, বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, তারপর ধোয়া উঠছে।
তো চলো এখন টিফিনটা করে নেওয়া যাক। তো বন্ধুরা টিফিন আমার রেডি হয়ে গেছে, দেখো এখানে কফি আর এখানে আছে ম্যাগি, মশালা ম্যাগি যেটা তোমাদের বললাম। তো চলো এখন টিফিন করে কতক্ষণ রেস্ট নিচ্ছি আর ট্রাই করে ট্রাই কেমন হয়েছে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, বাট স্পাইসি হয়নি, নর্মাল। তুমি খাবে একটু ম্যাগি? ও খাবে না ম্যাগি। তো চলো আমি ম্যাগিটা করে নিই বন্ধুরা, সন্ধ্যার টিফিনটা করে নিই। তো বন্ধুরা আমি এখন একটু বেরোবো, একটু কাজ আছে। আর অ্যাকচুয়ালি কাজটা কি তোমাদের একটু বলেই দিচ্ছি, বাবুর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো কালকে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি ডক্টরের, বাট এনি চান্স হয়নি কিছু, মানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো আজকে এখন আবার যাচ্ছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো দেখি বেশিক্ষণ লেট করবো না, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। বিশ্বকর্মা পুজোতে কি প্ল্যান আছে বলো তো? বিশ্বকর্মা পুজো তো 17 তারিখে। তো ইচ্ছা আছে ছোট্ট করে ঘরের মধ্যে আমরা নিজেরাই একটু পুজো করবো, তো দেখা যাক কী হয়। তো আজকে তো মাত্র 15 তারিখ না? হ্যাঁ, 15 তারিখ আর কালকে 16 তারিখ। কালকে আবার একটু বিজি আছি আমরা, কালকে একটু কাজ আছে, যেতে হবে। এখন কখন কি করবো, কালকে কখন কি করবো ওটাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। কালকে যদি বিশ্বকর্মা পুজো করি তো কালকেই সব কিছু কিনতে হবে, বাট কালকে অ্যাকচুয়ালি সময় নেই, এমন শর্ট টাইম। কালকে রাত্রেবেলা একটা জায়গায় যেতে হবে, এর আগে যদি পারি তো দেখি কি করা যায়। তো ও এখন একটু বাইরে যাচ্ছে, ওর কিছু কাজ আছে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো বন্ধুরা অলরেডি আমাদের ডিনার শেষ হয়ে গেছে, আর মাঝখানে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাজারে, কিছু কাজ ছিল, মানে বন্ধুদের সাথে বসে কিছুক্ষণ গল্প করেছিলাম। তো এইমাত্র দেখো মা শুধু ডিনার করছে, বাকি সবারই খাওয়ার হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, যেটা বলার ছিল অলরেডি দেখো মশারিও টাঙানো হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো, গুড নাইট, সি ইউ।